করা হয়েছে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশের খসড়ার উপর আলোচনার জন্য শিক্ষা উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে বিভিন্ন যারা অংশীজন আছে তাদের সাথে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই গোল টেবিল বৈঠকে প্রত্যেকটা ক্যাম্পাসে মিনিস্ট্রি থেকে প্রিন্সিপালের কাছে শিক্ষকদের কাছে একটা নোটিশ যায় যে আপনার ক্যাম্পাসে যারা বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে আপনি সশরীরে উপস্থিত থাকবেন। কিন্তু দুঃখের বিষয় আমাদের কোনো ক্যাম্পাসেই যারা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে তাদের নাম মন্ত্রণালয়ে পাঠানো হয়নি এবং সম্পূর্ণরূপে এটা এমনভাবে প্ল্যান করা হয়েছে যাতে এখানে যারা আসছে সবাই বিশ্ববিদ্যালয় এবং মডেলের বিপক্ষে কথা বলতে আসছে। সবাই ছিল মডেলের বিপক্ষে, কিন্তু আমাদের এখানে যেমন তিতুমির থেকে আসছে যারা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বিপক্ষে, তারা এখানে আসে আজকে শিক্ষা উপদেষ্টার সামনে কথা বলছে এবং শিক্ষা উপদেষ্টার সামনে উচ্চ বাক্যে কথা বলছে। তারা এটাও বলছে যে যদি বিশ্ববিদ্যালয়ে এই অধ্যাদেশ খসড়া বাতিল করা না হয় তাহলে তারা নাকি ঢাকা শহর অচল করে দিবে। সবচেয়ে হাস্যকর বিষয় আর সবচেয়ে বড় কথা, আমরা যখন আমাদের মতামত জানাতে যাই তখন যেসব শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রতিনিধিত্ব হয়ে প্রিন্সিপালের সাইনে আসছেন তারা আমাদেরকে মতামত প্রকাশ করতে বাধা দেয়। একসময় একটা উচ্চ বাক্য বিনিময় হয়, যার ফলশ্রুতিতে আজকে শিক্ষা উপদেষ্টা মহোদয় নিজেও কিছুটা অপমানিত বোধ করছেন। এই সিচুয়েশনের জন্য সম্পূর্ণরূপে দায়ী যারা আমাদের আন্দোলনের বিপক্ষে এবং বিশ্ববিদ্যালয় চায় না এবং যারা মানসম্মত শিক্ষাটা চায় না। আমরা এখানে দাঁড়িয়ে জানিয়ে দিতে চাই, যতই ষড়যন্ত্র করা হোক, যারা আজকে আসছে তারা হাজার হাজার শিক্ষার্থীর ম্যান্ডেট না। যারা আমরা আসছি আমরা হাজার হাজার শিক্ষার্থীর ম্যান্ডেট। এখানে যারা বিপক্ষে কথা বলতেছে তারা কখনো হাজার হাজার শিক্ষার্থীর ম্যান্ডেট নয়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ইডেন কলেজের একজন শিক্ষার্থী আজকে বলতেছে তিনি নাকি 22,000 শিক্ষার্থী, ইডেনের 22,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে আসছেন, অথচ সেখানে তার সিনিয়র এবং তার ব্যাচমেটও ছিল যারা বিশ্ববিদ্যালয় আন্দোলনের পক্ষে। ইডেন কলেজ থেকে জানেই না বা আমরা কখনো বিশ্ববিদ্যালয় আন্দোলন তাদেরকে দেখিই নেই। তারা বলতেছে যে তারা নাকি 22,000 শিক্ষার্থীর ম্যান্ডেট। ইভেন আমার সিচুয়েশন এখন যেগুলো হয়েছে সম্পূর্র্ণরূপে ঘোলাটে করার জন্য হয়েছে এবং যাতে কোনোভাবে এই বিশ্ববিদ্যালয়টা না হয়, যাতে এই বিশ্ববিদ্যালয়টাকে আটকে দেওয়া যায় সেই প্রচেষ্টায় আজকে বিভিন্ন ক্যাম্পাস থেকে এই যেসব বিরোধী শক্তিকে পাঠানো হয়েছে। আমরা অনেক কষ্ট করে আমাদের যারা পক্ষের শক্তি আছে তারা এখানে উপস্থিত হয়েছি। এটা নিয়েও তাদের প্রশ্ন ছিল যে আমরা কেন উপস্থিত হয়েছি। তারা নাকি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে, অথচ 7 কলেজের শিক্ষার্থীরা তাদেরকে ঠিকমতো চিনেই না। ধন্যবাদ।